একটু মনোযোগ চাচ্ছি। স্বামীর মৃত্যুতে স্ত্রী পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্ত্রীর মৃত্যুর খবর শুনে স্বামী পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একই কথা সন্তানের মৃত্যুতে মা বাবার মুখে, মা বাবার মৃত্যুর খবরে সন্তানের মুখে কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন? সন্তান যখন বাবার দেহটা ধরে কান্না করতে আছে, কিরে কাঁদো কেন? কয় আমার বাবা গিয়েছে, হারালাম আমার বাবা। শব্দটাকে খেয়াল করবেন, আমার বাবা। রব বলে যে এটা তো তোর নয়, তো আল্লাহ এটা কার? বলে যে এটা আমি আল্লাহর বান্দা। যে কষ্ট নিয়ে বান্দা তুই কান্না করছিস, হারিয়ে ফেলেছস মনে করছিস, এটা তোর বাপ হিসেবে তোর যেমন অধিকার আছে, আমি রব সৃষ্টি করেছি, আমার অধিকার তোর বাপের উপর আরো বেশি আছে। তুই তোর বাপকে জন্মের পরে বুঝার পরে বাপ হিসেবে চিনে ডেকেছিস। তোর বাপ যখন দুনিয়াতে আসে নাই, মায়ের পেটে থাকা অবস্থায় তোর বাপকে আমি আল্লাহ যত্ন নিয়েছি, রু জগৎ আমি বানিয়েছি। সুতরাং তোর উপরের তোর চাইতে বড় হকদার আমি আল্লাহ। সুতরাং আমি আল্লাহর বান্দাকে যা মন চাই তা করব, তুই নাক গলানোর কোনো অধিকার। আল্লাহ বান্দাকে দিয়ে কি বলাচ্ছেন দেখেন কত চমৎকার। ইন্না লিল্লাহি, নিশ্চয় আমার বাবা আমার আল্লাহর জন্য। একটু জোরে বলি। অর্থাৎ আমার বাবার একমাত্র মালিক আমার আল্লাহ। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সম্পদ তার মালিকের দিকেই ফিরে গিয়েছে। তার মানে আমার বলতে বাপ এটা আসলে আমার, মাটা আমার, স্বামীটা আমার, স্ত্রীটা আমার, সন্তানটা আমার, জায়গাটা আমার, গাড়িটা আমার, বাড়িটা আমার, ব্যবসাটা আমার, সব কিছু কাট দেওয়া। জোরে বলেন সব কিছু কাট দেওয়া। তো যদি আমারই না হয়, আমার টেনশন আর কই? বুঝবেন যে 100 টাকা আপনার পকেট থেকে হারানোর পরে আপনি পাগলের মতো টেনশন করে খুঁজছেন, পাওয়ার পরে সে 100 টাকার যখন জিনিস কিনবেন, 100 টাকার মালিক যখন দোকানদার হবে, দোকানদার থেকে 100 টাকা হারাই গেলে আপনি কি আর টেনশন করবেন? কেন? কারণ আপনি এটাকে নিজের মনেই করছেন না। যতক্ষণ নিজের মনে করেছেন টেনশন আপনার ছিল, যখন মনে করেছেন টাকাটা তো আমার না দোকানদারের, আমি টেনশন করে লাভ কি? ঠিক এইটাই আল্লাহ শিক্ষা দিচ্ছে, ও আমার বান্দারা, তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠালাম, তোমরা মেহমানের মতো থাকবা, মেহমানের মতো করে থাকবা, মেহমানের মতো করে জীবন যাপন করো। সুতরাং মালিক হওয়ার চেষ্টা করিও না, মালিক হওয়ার চেষ্টা করিও না, নিজের কিছু করার চেষ্টা করো না। তোমরা বান্দাদের, রব্বুল আলামিন বলে তোমরা বান্দাদের শুধু দুইটা জিনিস আপন আছে, একটার নাম ঈমান আর একটার নাম নেক আমল। নিজের বলতে কয়টা জিনিস? জোরে বলেন কয়টা? একটার নাম ঈমান আর একটার নাম নেক আমল। এই দুইটা জিনিস ছাড়া আমার আমার বলতে, আপনার আপনার বলতে আর কিছু। এবার আসে